আমি এখন রয়েছি কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসে। আমরা দুপুরের পর এখানে এসেছি। এখানে এসেই দেখলাম যে আসলে প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত নেই অফিসে। জানতে চাইলাম তিনি কোথায় রয়েছেন। তিনি প্রথমে জানিয়েছেন যে তিনি বাইরে রয়েছেন, পরবর্তীতে জানালেন যে তিনি দাউদকান্দি গিয়েছেন এবং রোববারের আগে তাকে পাওয়া যাচ্ছে না। তো আসলে এই যে এখন পর্যন্ত আমরা অফিসে ঘুরে যেটি দেখলাম, আসলে কর্মকর্তা কর্মচারী তেমন কেউই আসলে উপস্থিত নেই, একদম শুনশান নীরবতার মধ্যে। আর সবচেয়ে জরুরি বিষয় যেটি হচ্ছে, এই প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের যে জাতীয় পতাকার স্ট্যান্ডটি সেটি আসলে খালি রয়েছে। আমরা প্রায় সময় লক্ষ্য করি সেটি আসলে এখানে খালি থাকার যে কারণ সেটি আসলে আজকে আমরা যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন শামসুল আলম, আমরা তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদেরকে জবাবে প্রতি উত্তরে যেটি বলেছেন যে আসলে কয়েকটি প্রতিষ্ঠান অর্থাৎ আদালত কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 3-4টি অফিসে আসলে কড়াকড়ি নির্দেশনা রয়েছে জাতীয় পতাকা লাগানোর। এখানে কোনো বাধ্যবাধকতা নেই এবং তাদের জাতীয় পতাকা লাগানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই। তো আসলে এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে একটি সরকারি দপ্তর যেখানে জেলা পর্যায়ে, সেখানে আসলে জাতীয় পতাকাটা না থাকাটা আসলে তারা একটু ভিন্নভাবেই নিচ্ছেন। বলছেন যে দেশের সম্পদ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কেন সেখানে জাতীয় পতাকা থাকবে না, এই বিষয়টি নিয়ে আসলে মানুষের মধ্যে কিন্তু একটি ক্ষোভ আমরা লক্ষ্য করতে পেরেছি। তারা বলছেন যে আসলে এই ধরনের প্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় পতাকা, বিশেষ করে অফিস চলাকালীন সময়ে সেটি থাকা জরুরি, কিন্তু কর্মকর্তার দাবি হচ্ছে সেটি আসলে তাদের এরকম কোনো নির্দেশনা নেই। এছাড়া যে মানুষ যেটি বলছেন আসলে সব সময় তাদেরকে অফিসে এসেও তাদেরকে পাওয়া যায় না। তো আসলে সাধারণ মানুষের যেটি দাবি যে এই ধরনের অফিসে যাতে, বিশেষ করে যে সরকারি টাইম রয়েছে, অফিস করার যে নির্দেশনার সময়টুকু রয়েছে, সে অনুযায়ী যাতে সকল ধরনের কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায় এবং এই প্রাণী সম্পদ এখানে এসে যাতে মানুষ তাদের নির্বিঘ্নে সকল সেবা গ্রহণ করতে পারে, সেই দাবিটুকু কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে। এবং তারা চাচ্ছেন যে সার্বক্ষণিক যাতে এখানে, বিশেষ করে অফিস সময় যেটি সরকারি নিয়ম অনুযায়ী, যাতে সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকেই তাদের যে সেবা কার্যক্রম পরিচালনা করেন। তো কুমিল্লা প্রাণী সম্পদ কর্মকর্তার অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ।